দৃশ্যটা মাত্র 1 মাস আগে যাকে গ্রেট লিডার বলে বাহবা দিয়েছিলেন সেই জর্জিয়া মেলোনি এখন ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পাল্টে গেছে বন্ধুত্বের সমীকরণ। ছিলেন এক সময়ের ঘনিষ্ঠ মিত্র, এখন যেন ঘোর প্রতিদ্বন্দ্বী। ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে তীব্র ভাষায় আক্রমণ করতেও ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করায় এবং ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায় মেলানিকে ভীতু বলে আখ্যা দিয়েছেন তিনি। ইতালীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলোনির ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, মেলোনিকে যতটা সাহসী ভেবেছিলেন বাস্তবে তিনি তা নন। এমনকি ওয়াশিংটনকে হতাশ করার অভিযোগও আনেন মার্কিন প্রেসিডেন্ট। উত্তেজনার মূলে রয়েছে ইরান যুদ্ধ। তেহরানের ওপর মার্কিন সামরিক অভিযান ও হরমুজ প্রণালী অবরোধে ইতালি সমর্থন না দেওয়ায় চটেছেন ট্রাম্প। তার দাবি, জ্বালানি সংকটে ভুগলেও মেলোনি আমেরিকার ওপর নির্ভর করে হাত গুটিয়ে বসে আছেন। তবে সংঘাত চরম আকার নেয় পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পর। ট্রাম্পের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে মেলোনি সরাসরি পোপের পক্ষে দাঁড়ানোই ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। মেলোনিও পিছিয়ে নেই। সিসিলির বিমান ঘাঁটি ব্যবহার করতে না দেওয়া এবং ইসরায়েলের সাথে সামরিক চুক্তি স্থগিত করার মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী তাজানিও সাফ জানিয়ে দিয়েছেন, বন্ধুত্ব মানে দাসত্ব নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতা এবং জ্বালানির মূল্যবৃদ্ধি ইউরোপীয় মিত্রদের সাথে ওয়াশিংটনের দূরত্ব বাড়াচ্ছে। মেলোনি ও ট্রাম্পের এই দ্বন্দ্ব তারই এক বহিঃপ্রকাশ। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।